সজনে পাতার সুস্বাদু একটা রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অনেকেই হয়তো জানে না যে এইভাবেও সজনে পাতা খাওয়া যায়। এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এখন তো অনেক সজনে পাতা পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। প্রথমে এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, মাছটাকে একটু লবণ মেখে নিয়েছিলাম। এখন একদম কড়া করে মাছটাকে ভেজে নিতে হবে। তো মাছটা ভাজা হয়ে গেলে মাছ দুটোকে আমি তুলে নিচ্ছি। এখন এই তেল ছাড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে কিন্তু একদম শুকনো খোলায় টেলে নিতে হবে, আর সেদ্ধ হয়ে যাবে যখন মরিচটা, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো মরিচ আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর টালা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি সজনে পাতা নিয়ে নিলাম, এখানে প্রায় 3 মুঠের মতো সজনে পাতা নিয়েছি। আর সজনে পাতা ভালোভাবে ধুয়ে তারপর নিতে হবে। তো একদম ভাজা ভাজা করে নিতে হবে যেন কাঁচা ভাবটা না থাকে। তো এবার প্রথমে মরিচটাকে একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। এখন আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। তো মাছের কাঁটাটা বেছে নিয়েছি। এখন মাছ দেওয়ার পরে মাছটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার যে সজনে পাতাটা আমি ভাজি করে রেখেছিলাম সেটাকে নিয়েছি, আর একদম মিহি করে কিন্তু এটাকে বেটে নিতে হবে। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে, পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে রসুন দেওয়ার দরকার নেই বা সরিষার তেল দেওয়ারও দরকার নেই। তৈরি হয়ে গেল মজাদার সজনে পাতার ভর্তা। এভাবে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন।